জার্মান ল্যাঙ্গুয়েজের সাথে কি ইংরেজির কোনো সাদৃশ্য আছে? মানে এই যে শেফ বললেন, শেফ তো সাধারণত হ্যাঁ, আমরা জানি যে যিনি হ্যাঁ, আহ, হ্যাঁ, রান্না একদম। করেন। তো এটার সাথে এই রান্না সামঞ্জস্য আছে। হ্যাঁ, এখানে শিফট মানে এখানে কমপ্লিটলি একটা ডিফারেন্ট, মানে বসকে ডাকা হয়, আচ্ছা বিভিন্ন নামে ডাকা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বসটা এখানে সে যে কোনো প্রতিষ্ঠানে, ও, মানে জার্মান ল্যাঙ্গুয়েজে বসকে শেফ বলে আর যেরকম, কি। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে এটা মানে আমরা না জানলে পরে তো মিসকনসেপশন তৈরি হবে আর কি, যে আমরা হ্যাঁ, আমরা হ্যাঁ, বুঝে না, নিব শুরু যে থেকে আমি ভাবছি যে শেফ, সবাইকে শেফ বলতেছে। আচ্ছা। সুপার মার্কেটের যে ম্যানেজার, তাকেও শেফ বলতেছে। তো উনি শেফ হয় কিভাবে? উনি তো আর রাঁধুনি না। না। তা পরে বুঝতে পারলাম যে শেফ মানে আসলে বস। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। তাহলে মানে ওদের ভাষার সাথে আমি যতটুকু জানি যে ইংরেজির অনেক ইয়ে আছে আর কি, সামঞ্জস্য আছে, বা কিছু কিছু শব্দ অনেকটাই মিল রয়েছে। হ্যাঁ, জাস্ট অ্যাকসেন্টটা ভিন্ন মনে হয়, হ্যাঁ, হ্যাঁ। উচ্চারণটা ভিন্ন আর কি। 40% ওয়ার্ডে উচ্চারণে কিছু মিল রয়েছে। যেরকম ব্রুটার, ব্রাদারকে বলে ব্রুডার, আচ্ছা। সিস্টারকে বলতেছে সুইস্টার, ও, তারপরে মাদারকে মোটার বলছে। তো এরকম কিছু প্রোনাউন্সিয়েশনে কিছু পরিবর্তন রেখে এরকম 40% ওয়ার্ডে মিল রয়েছে। এটা আবার একটু মানে মনে রাখতে হেল্প করে। হেল্প করে, এটা right. একটা ভালো এটা দিক। একটা টেকনিক আর কি বলতে পারেন। আচ্ছা, ওরা এই যে ভাষাটা, মানে জার্মান যে ভাষাটা, ওরা তো খুবই মানে ভাষার প্রতি খুবই ফোকাস করে আর কি, ওদের নিজস্ব ভাষার প্রতি আর কি, বা খুবই রিজিট ফোকাস রিজিট করে, বলতে পারি মানে আমরা। ওরা মাতৃভাষাকে খুবই খুবই ভালোবাসে, খুবই রেসপেক্ট করে। ইভেন কিছু যারা বয়স্ক, এখানকার বয়স্ক নাগরিক, ওনারা ইংরেজি জানেন, কিন্তু ওনাদের সাথে ইংরেজি বলতে গেলে অনেক অনেক সময় ওনারা রেগে যান। যে ও, জার্মানে তো আসলে জার্মান ভাষা চলা উচিত। জার্মান তো ইংরেজি ভাষা তো এখানে এখানে মানে ওনারা রেগে যান। আমি আচ্ছা। একটা ডেলিভারি শপে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে ইংলিশ বলতে পারবো কিনা, হুম হুম, পরে বলছে নো, দিস ইজ নট ইংলিশ কান্ট্রি, দিস ইজ আচ্ছা। জার্মান, সো ইউ হ্যাভ টু টক ইন ডয়েচ। সো আমি মানে শুনে পরবর্তীতে অনেকেরই এক্সপিরিয়েন্স নিলাম, তো বুঝতে পারলাম আসলে ওনারা নিজের দেশের ভাষাকে খুবই গুরুত্ব দেন। আর জার্মান তো খুবই রিচ কালচার। হুম হুম। ওনারা নিজেরাই আহ, মানে নিজের ভাষাটাকে ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার চিন্তা ভাবনা ওনাদের থাকে। আর জার্মান, আমার মনে হয় ইউরোপে অর্ধেক মানুষ ডয়েচ ভাষায় কথা বলে। কারণ সুইজারল্যান্ডে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে মেজরিটি স্টেট গুলোতে ডয়েচ চলে। তারপরে বেলজিয়ামে এরকম, অস্ট্রিয়াতে তো পুরোটাই ডয়েচ চলে। তো আমার মনে হয় এই জন্যই হয়তো ওরা ডয়েচকে এত প্রাধান্য দেয়। আচ্ছা, এখানকার যে মানুষ, যদিও আপনি অল্প সময় ধরেই আছেন, তারপরও এই মানুষগুলো আমি যতদূর জানি বা শুনেছি যে ওরা অন্য যে দেশের মানুষ বা অন্য কমিউনিটি, যে মানুষজন ওখানে আসেন, ওদের সাথে ওইভাবে মানে কোঅপারেট করে না, অথবা ওদেরকে মানে আমরা যেটা আন্তরিকভাবে মানুষকে একসেপ্ট করি, সে যে দেশের মানুষই হোক না কেন আমাদের হ্যাঁ, হ্যাঁ, দেশে আসলে, জি। বরঞ্চ আমরা বিদেশি মানুষ, ভিনদেশি মানুষ দেখলে আরো বেশি কর্ডিয়াল বিহেভ করার চেষ্টা করি আর কি। কিন্তু ওরা নাকি করে না। হ্যাঁ, হ্যাঁ। এটা আপনার এক্সপিরিয়েন্সটা কি? এটা ডিপেন্ড অন দা স্টেট। এটা ফ্রম মাই পার্সপেক্টিভ আই মাস্ট সে, এটা কিছু কিছু স্টেটে যারা অরিজিনাল ডয়েচ, যারা অরিজিনাল জার্মান বেশি সংখ্যক, সেই স্টেট গুলোতে এরকম প্রবলেম থাকতে পারে। আমি থাকছি বায়ান স্টেট, এটা অনেক বড় একটা স্টেট। বায়ান মিউনিক নাম শুনবেন। হ্যাঁ হ্যাঁ, বায়ার্ন তো মিউনিখ। এই স্টেটে মাল্টিকালচারাল পিপলের বসবাস। আমি ভাবছিলাম যে এখানে আসার পরে এখন মুসলিম বা মসজিদ আহ, কেমন সংখ্যক হবে, তো দেখলাম যে না, মোটামুটি ভালোই আছে। টার্কিশদের অনেক টার্কিশ মানুষ থাকেন এখানে, আচ্ছা পাকিস্তানিরাও যথেষ্ট আছেন, আফগানিস্তানিরা আছেন। তো এখানে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে। আচ্ছা যারা জার্মান নাগরিক আছেন, এরা খুবই ফর্মাল, মানে এদের সাথে রাস্তায় চলতে চলতে ওরা মর্গেন বলতেছে। মর্গেন মানে আমরা গুড মর্নিং যেটা বলি, ওরা মর্গেন মর্গেন। আচ্ছা তো খুবই ফর্মাল। আবার যে কথায় কথায় এদের বলার একটা অভ্যাস আছে, ডাকতে, মানে থ্যাংক ইউ, আচ্ছা। থ্যাংক ইউ সো, হুম হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা কথাই কথা। আচ্ছা
আপনি তার সাথে যতবার কমিউনিকেশন হবে ততবারই মানে প্রত্যেকটা কথা কিন্তু এই শব্দটা ইউজ করে, মানে অতিরিক্ত যেটা আমরা একটা ফর্মাল কনভারসেশন হয়তো একবার বা দুইবার ধরবো, হুম। কিন্তু ওরা এটা বারবার আহ, এই আচ্ছা। বিষয়টা দেখেছি না, ওরা যথেষ্ট আন্তরিক। আচ্ছা, আপনার এই জায়গায় আমি একটু জাস্ট সাপ্লিমেন্ট করি, মানে কিছুদিন আগে মানে আমি একজন ইন্টারন্যাশনাল একজন রিসার্চারের সাথে কথা বলছিলাম। তো আপনি যেটা মাত্রই বললেন, এই যে মানুষকে থ্যাঙ্কস বলা, ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা জানানো, এটাকে উন্নত দেশের মানুষরা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করে। তো আমি সহজাতই আমার আগে থেকেই যে কোনো কাজের জন্য আমি এইটা প্রয়োগ করি, থ্যাঙ্কস বলি, যেটা মানে আমি ফ্রিকুয়েন্টলি বলি আর কি, যে কোনো কিছুতেই বলি আর কি। জি তো এটা অনেকে বিরক্ত হন, কিন্তু আমি যখন কথা বলছিলাম ওই রিসার্চারের সাথে, তো উনি একটু অবাক হলেন। অবাক হলেন এই জন্যই, উনি উনি আমাকে এক্সপ্লেইন করলেন যে তোমার দেশের মানুষ তো সাধারণত থ্যাঙ্কস বলে না, বা তুমি যেভাবে মানে বারবার বলছো এটা তো অন্যরা বলে না, তুমি এটা কিভাবে বলো বা কেন বলো, বা তুমি কিভাবে এটা প্র্যাকটিস করলে। তো আমি আমার মতো করে এক্সপ্লেইন করলাম। তো উনি একটু অবাকই হলেন। উনি বলতে চাইলেন যে আমাদের দেশের মানুষজন মানে থ্যাঙ্কফুল না, মানে কৃতজ্ঞতা প্রকাশ করে না, বা অনেকে করে না হয়তো, বা উনি যাদের সাথে এক্সপিরিয়েন্স করেছেন তারা হয়তো বা করে না। এটা একটা ব্যাপার। তো এটা সুন্দর একটা মানে ম্যানার্স আমি বলবো, যে মানুষ চাইলে কিন্তু থ্যাঙ্কস বলতে পারে, তাই না? সুন্দর একটা ম্যানার্স তো হ্যাঁ, এটা। মানে এটা অবশ্যই এখন মানে একটা নতুন মানুষের সাথে যে কোনো কমিউনিকেশনে উনি যতটা ফর্মালিটিস বা উনি যতটা নমনীয়তা দেখাবে কথা, আমি তার সাথে তত অ্যাটাচ হওয়ার চেষ্টা করবো, রাইট, বা আমি তাকে ভালো অনুভব করবো কথা বলার জন্য। এক্স্যাক্টলি। তো ওরা সেটা করে, এক্সেস দেয় কথা বলার জন্য। হুম হুম হুম। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে।